ওকে, অলরাইট। এই পর্যায়ে এসে আপনি প্রেজ শিখা শুরু করে দিয়েছেন, গ্রামার শিখা বন্ধ করে দিয়েছেন, একটা শুরু করে দিয়েছেন আর একটা অফ করে দিয়েছেন। তাহলে তৃতীয় সূত্রটা কি হবে? তৃতীয় সূত্রটাও আপনি ডেফিনেটলি পছন্দ করবেন। ওকে, এটা আরও চমৎকার। সেটা হচ্ছে আজকে থেকে আপনি ইংলিশ শিখবেন আপনার দুই কান দিয়ে, চোখ বন্ধ, টোটালি। মানে 3-4 মাসের জন্য বা 6 মাসের জন্য চোখ বন্ধ করে দেন। ইংলিশ শেখার জন্য আপনি আর চোখ ব্যবহার করবেন না। হ্যাঁ, চোখ বন্ধ করলে আমি দেখবো কেমনে? কি পড়বো এটা দেখতে হবে না আমাকে? ওয়াইট বলছি। আচ্ছা, আমরা ছোটোবেলায়, আমার আগের ভিডিওতে বা আগের সিক্রেটেও কিন্তু আমরা ছোটোবেলার কথা বলেছিলাম। ছোটোবেলায় কি আপনি কাগজে লিখে লিখে বা দেখে দেখে শিখছেন, নাকি আমাদের বাবা মার বলা কথাগুলো আমরা শুনে শুনে শিখেছি? আমরা ছোটোবেলায় ঠিক যেভাবে কথাগুলো শুনে শুনে আস্তে আস্তে, আমাদের বাবা মারা কিন্তু আমাদেরকে নিউটনের সূত্র বলে না, ওকে, আমাদেরকে সহজ কথা বলে, আল্লাহর নাম শিখায়, আমাদেরকে নবীজির নাম শিখায়, বা আব্বু, আম্মু, দাদা, মাম্মা এগুলো বলতে শিখায়, কাকার কাছে কাকা চকলেট এগুলো শিখায়। সো এই সহজ ইংলিশগুলো আমরা, বা সহজ কথাগুলো, সহজ কথাগুলো, এগুলো আমরা শুনতে 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 আমাদের একটা সময় আমরা কথা বলতে শিখি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেটা শুনবেন সেটাই তো আপনি বলবেন, স্বাভাবিক না? আর ছোটোবেলায় আপনি নিশ্চয়ই অনেক বড় বড় বই দেখে আপনি কথা বলা শিখেননি। আপনি কি বই পড়ছেন নাকি কথা বলা শেখার জন্য? অফকোর্স নট। বা আমরা যদি আমাদের বাচ্চা হওয়ার পর আমরা তাকে বই ধরায় দিই যে এটা শিখে দেখে দেখে পড়ো, এটা দেখে দেখে শিখো, এমন কি হয় কথা বলা? আমরা 5 বছর পর্যন্ত তো বলতে, এখন কেউ কেউ ধরে 4 বছরের পর, বাট আমরা তো কোনো বই ধরে নিই। বেসিক্যালি শুধুমাত্র এই খাওয়া দাওয়া, আম্মু খাবো, বেশিরভাগ সময় আমাদের এই খাওয়ার খবরই ছিল, পড়ালেখার খবর কিন্তু খুব একটা ছিল না। যাই হোক, তো এইভাবে আমরা কথা শুনতে 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 আমরা বলতে শিখেছি। ওকে, তাহলে এর আগের পরও আমি বলেছিলাম যে আমাদেরকে গ্রামার শিখে অফ করতে হবে, শুনতে হবে। এখন আপনি কি শুনবেন, কোথা থেকে শুনবেন, কার কাছ থেকে শুনবেন? ওকে, আপনাকে অবশ্যই নেটিভ ইংলিশ স্পিকারদের ইংলিশ শিখতে হবে। তবে আপনি প্রথমেই কিন্তু অনেক কমপ্লেক্স ইংলিশ শিখলে, যেমনটা আমি বাচ্চারা সহজ কথা দিয়ে শিখে, আপনিও প্রথম দিকে সহজ ইংলিশ, বাট সোর্স হইতে হবে নেটিভ ইংলিশ স্পিকারের কণ্ঠে। আপনি যদি আপনার বাঙালি ফ্রেন্ড বা নর্মাল ইন্ডিয়ানদের ইংলিশ শোনেন, তাহলে কিন্তু আপনি ভালো ইংলিশ স্পিকার হতে পারবেন না। মানে ইংলিশ শেখার শর্তটাই হচ্ছে আপনি যত বেশি শুনবেন, আপনার এই লিসেনিং যত বেটার হবে, আপনার স্পিকিংয়ের লেভেল তত হাই হবে। তাহলে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি দিনের বেশিরভাগ সময় ইংলিশের সাথে লেগে থাকতে হবে, বেশি বেশি ইংলিশ শুনতে হবে। এখন এই কি ইংলিশ শুনবেন? আমাদের এই কোর্সে আমরা বেশ কিছু পডকাস্ট অ্যাড করেছি। আপনি হয়তো পডকাস্ট এই শব্দটাই প্রথম শুনতে পারেন। পডকাস্ট হচ্ছে অনেকটা টক শোর মতো, বাংলাদেশের টিভিতে যেরকম টক শো হয়, আমেরিকান বিভিন্ন এই রেডিও চ্যানেলে সারাক্ষণ শুধু পডকাস্ট হয়। এই বেশিরভাগ পডকাস্টগুলোর ইংলিশগুলো থাকে ন্যাচারাল এবং ক্লিন। ওই পডকাস্টগুলো আপনারা শুনতে পারেন। আমাদের এই কোর্সে আমরা বেশ কিছু পডকাস্ট অ্যাড করে দিব, যেগুলো হচ্ছে আপনি বেসিক্যালি, আমি যখন বাসে থাকি আমি অনেক বেশি বেশি পডকাস্ট শুনি, যখন ট্রাভেলিং করি, যখনই ফ্রি পাই, আমার কানে যখন আপনি হেডফোন দেখবেন তখনই বুঝতে হবে যে আমি পডকাস্ট শুনতেছি, ডেফিনেটলি মিউজিক শুনতেছি না। কারণ হচ্ছে, আর আপনি কখনো যদি মিউজিক শুনেন, সেটা অবশ্যই ইংলিশ মিউজিক উইথ মানে ক্লিয়ার লিরিকের ইংলিশ শোনার চেষ্টা করবেন প্রথম দিকে। পরবর্তীতে আপনি যখন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনি যে কোনো গানের লিরিক বুঝতেছেন, আপনাকে লিরিক দেখতে হচ্ছে না। সো এটা হলো কথা। আপনি যখনই সুযোগ পাবেন, দিনের মধ্যে অন্তত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আপনাকে ইংলিশ শুনতে হবে। আমি আবারও বলছি, আপনি যত বেশি শুনবেন তত বেশি ইংলিশ স্পিকিং করতে পারেন। কারণ এই 7টা সূত্র হচ্ছে আপনাকে ইংলিশ স্পিকিং করার অ্যাবিলিটিটা বাড়ানো। তো ইংলিশ স্পিকিং করার অ্যাবিলিটিটা যদি আপনাকে বাড়াতে হয়, আপনাকে অবশ্যই বেশি বেশি শুনতে হবে। বই পড়ে পড়ে কিন্তু আপনি আসলে উভয় মুখস্থ করতে পারবেন না।
যেমনটা আমরা ছোটোবেলাতে বই পড়ে আমরা ভাষা শিখিনি, ঠিক এমনিভাবে আপনাকে শুনে 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 অনেক অনেক বেশি করতে হবে। এই যে আমরা সারা জীবন পরীক্ষা দিয়ে আসলাম, পড়ালেখা করলাম, ইংলিশ শিখলাম, সব কিছু কিন্তু আমাদের হাতে কলমে ছিল। আমরা শুনছি কম, আমাদের টিচাররা আমাদেরকে বোর্ডে লিখে দিছে বা এই প্যাসেজটা একবার পড়ে শোনাইছে, তারপর এটা বোর্ডে লিখে দিছে, তারপর এই প্যাসেজ থেকে আমরা বিভিন্ন উত্তর দিছি বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করছি। কিন্তু বেসিক্যালি আমরা জাস্ট একটু একটু লিখতে শিখছি বা পাস করার জন্য যতটুকু দরকার, বাট আমরা স্পিকিং শিখি না ব্রো। স্পিকিং শিখতে হলে আপনাকে অবশ্যই বেশি বেশি শুনতে হবে। আমি আবারও বলছি, শোনার বিকল্প নেই। আপনি যত বেশি শুনবেন তত বেশি আপনি কথা বলতে পারবেন। আপনার স্পিকিং অ্যাবিলিটি বাড়াইতে হলে আপনাকে বেশি 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 শুনতে হবে। এটা আমি অনেক জোর দিয়ে বলছি, কারণ হচ্ছে এটার বিকল্প নেই। ওকে, 3 নাম্বার গোপন সূত্র কি? সেটা হচ্ছে আপনাকে বেশি 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 শুনতে হবে, তত বেশি বলতে পারবেন। আপনার ন্যাচারালি কথা মুখে দিয়ে ভুম করে বের হয়ে আসবে। কারণ আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আমরা কি কোনো কিছু চিন্তা করি, গ্রামার চিন্তা করি বা কী চিন্তা করি? আমাদের মুখ দিয়ে অটোমেটিক কথা আসে। ঠিক আপনি যত বেশি শুনতে শুনতে ইংলিশ সম্বন্ধে আপনি ভাবতে শিখে যাবেন, বলতে শিখে যাবেন। আমি আমার এর আগের সিক্রেটে বলেছিলাম যে আমি আমার ওয়াইফকে যখন আবেগ দেখাই, আমার আরেকটা অভ্যাস আছে, আমি যখন রেগে যাই তখন আমি ইংলিশে কথা বলা শুরু করি, ইংলিশে বকা দিতে শুরু করি। কারণ আমি বকা দেওয়ার যে বিষয়টা সেটা আমি ইংলিশেই শিখেছি, ইংলিশ মুভি থেকে শিখেছি, ইংলিশ টিভি সিরিজ থেকে শিখেছি, ইংলিশ মিডিয়া থেকে শিখেছি। সো আমার ফিলিংসটা ওইভাবেই কাজ করে। এই জিনিসটা আপনাকেও করতে হবে। আপনি যত বেশি ইংলিশের সাথে লাইফ জড়ায় ফেলতে পারবেন, তত বেশি ইংলিশ স্পিকিং করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। শুনতে থাকেন শুধু ইংলিশ।